ফরন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الروم مكية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. আচ্ছা, সূরাতুর রুম। এই সূরার নাম হচ্ছে রোম। রোম হচ্ছে একটা দেশের নাম, তোমরা জানো। রোম একটা দেশের নাম। তো এই সূরার মধ্যে যেহেতু রোমানদের কথা বর্ণিত হয়েছে, তাদের যুদ্ধের কথা, যুদ্ধ করেছিল, যুদ্ধের মধ্যে সর্বপ্রথম তারা পরাজয় বরণ করেছিল, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। সেসব কথা যেহেতু এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুর রুম করে। মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কিয়া। এই সূরার আয়াত সংখ্যা হলো 60টি। 60টি আয়াত রয়েছে, 60টি আয়াত। আর সূরা নাম্বার হলো তোমার 84, রুকু হলো 6টি রুকু। সূরার শুরুতে আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাআত গুলো রয়েছে। এই হরফে মুকাত্তাআত যেগুলো আছে, এগুলোর ব্যাখ্যা তাশরিহ সম্বন্ধে তোমরা জেনেছো। সুলুসে আউয়াল সূরাতুল বাকারা দিয়ে হরফে মুকাত্তাআত শুরু হয়েছে, তাই না? ওই যে সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে না, রয়েছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে আলিফ লাম মিম। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তাছাড়া কোনো মানুষ এগুলোর অর্থ জানেন না। অনেকে বিভিন্ন ভাবে অর্থ করতে চেষ্টা করেছেন, তবে সেগুলো সঠিক নয়। আর সবচেয়ে বিশুদ্ধতম মত হলো এই ব্যাপারে, হরফে মুকাত্তাআতের ব্যাপারে, এগুলো হচ্ছে সিররু মিন আসরারিল্লাহি তাআলা। এগুলো হচ্ছে কি? সিররু মিন আসরারিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার গোপন রহস্য। তাহলে একজন আরেকজনের গোপন রহস্য যেমনি ভাবে কেউ জানে না, আল্লাহ তাআলার সির সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে অবগত করাননি। ঠিক আছে, আল্লাহ তাআলার সির। এই জন্য তোমরা সামনে আগামী বছর পড়বে জালালাইন শরীফের মধ্যে, যখন যেখানে এই আলিফ লাম মিম নুন কফ হা ইয়া আইন কাফ হা ইয়া আইন সদ যেখানে আসবে, তিনি এর পর বলে দেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কি বলেন? আল্লাহু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এগুলোর মুরাদ কি, এগুলোর অর্থ কি, তরজমা কি, এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। কেমন? সংক্ষিপ্ত কথা হচ্ছে হরফে মুকাত্তাআতের ব্যাপারে। গলিবাতির রোম। আচ্ছা, এই সূরার মধ্যে রোমানদের কথা বর্ণিত হবে। এই সূরার সাথে এর পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত, তাই না? সূরাতুল রুমের আগে সূরার নাম সূরাতুল আনকাবুত। এই সূরার সাথে সূরাতুল রুমের সাথে সূরাতুল আনকাবুতের একটা নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে। সম্পর্ক হলো, গত সূরায় শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা বর্ণিত হয়েছে। রাসূলকে নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাসূলকে পাঠানোর পর অনেকগুলো আয়াত, নিদর্শন, কোরআন, বিভিন্ন
দলিল প্রমাণ উপস্থাপন করেছেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এটা বর্ণিত হয়েছে। আর এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী সেই কথার দলিল উপস্থাপন করা হয়েছে। তাহলে আগের সূরার মধ্যে রাসূল যে নবী এটা দাবি করা হয়েছে, আর এই সূরার মধ্যে দাবির সপক্ষে কি বর্ণনা করা হয়েছে? দলিল বর্ণনা করা হয়েছে। কেন? আদ-দাওয়া বেলা দলিল বাতিল, এই জন্য দলিলের দাবির সাথে সাথে দলিলও দেওয়া হচ্ছে। তো এই সূরার মধ্যে দলিল কেমনে? দলিল কিভাবে? দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের ব্যাপারে বলেছেন। রোম যারা আছে, রোমান, যারা রোমান আছে তাদের ব্যাপারে বলেছেন, তোমরা যদিও এখন পারস্যদের বিরুদ্ধে জয়লাভ করতে পারোনি, তাহলে রোমানদের সাথে যুদ্ধ হয়েছে পারস্যের অধিবাসীদের সঙ্গে। কেমন? পারস্যদের ব্যাপারে যদিও তোমরা প্রথম যুদ্ধে জয়লাভ করতে পারোনি, তবে আগামী কয়েক বছরের মধ্যে তোমরা তাদের বিরুদ্ধে জয়লাভ করবে, আগামী কয়েক বছরের মধ্যে। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক সেইভাবেই রোমানরা পারস্যের অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। তাহলে রাসূলের কথা সত্য প্রমাণিত হয়েছে। তো রাসূল যেহেতু তার কথা সত্য প্রমাণিত হয়েছে, তাহলে এর দ্বারা বোঝা যায় রাসূল তিনি সত্য নবী। এই জন্য তিনি ভবিষ্যৎবাণী করতে পেরেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তিনি কোনো ইশারা পেয়েছেন, ওহীর মাধ্যমে জানতে পেরেছেন। এই জন্য এর দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সত্য নবী। এভাবে এই সূরার মধ্যে তোমার দলিল রয়েছে, রাসূল যে নবী এই কথার দলিল। তো মূলত এই সূরার মধ্যে রোমান এবং পারস্যদের যে যুদ্ধের ঘটনা সেটা বর্ণিত হয়েছে। কেমন? যুদ্ধের ঘটনা হলো, দেখো, রোমান এবং পারস্যের অধিবাসীরা যুদ্ধ করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কায়, হিজরত করেন হিজরতের পূর্বে, হিজরতের 5 বছর পূর্বে। অনেকে বলেছেন মুফাসসিরিন ইকরাম এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কথাগুলো পরীক্ষার মধ্যে আসে, ওয়াকিয়াগুলো স্মরণ রাখবা সবাই। এখানে রোমান এবং পারস্য যারা আছে তাদের জয়লাভ কিংবা পরাজয়, কোন পক্ষের এক পক্ষের জয় আরেক পক্ষের বিজয়, এতে বাহ্যিকভাবে মুসলমানদের কিছু যায় আসে না। কেন? কারণ রোমানরা ছিল হচ্ছে তোমার আহলে কিতাব, খ্রিস্টান, মুসলমান ছিল না। রোমানরা কি ছিল? খ্রিস্টান ছিল। আর পারস্যের অধিবাসী যারা ছিল তারা ছিল হচ্ছে তোমার অগ্নি পূজারী, মাজুসি যাদেরকে বলা হয়। তাহলে একদল হচ্ছে খ্রিস্টান আর একদল হচ্ছে অগ্নি পূজারী। এই জন্য কেউ তো মুসলমান না, তাই বলা হচ্ছে তাদের জয় কিংবা পরাজয়, কোন পক্ষের জয় কিংবা পরাজয়ের মধ্যে মুসলমানদের কিচ্ছু যায় আসে না। এরপরেও রোমানরা যেহেতু তোমার আহলে কিতাব ছিল, খ্রিস্টান ছিল, একটা কিতাবের অনুসরণ করত, পাশাপাশি কিছু কিছু বিষয়ে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের, রোমানদের কিছু মিল ছিল। যেমন মুসলমানরা যেভাবে আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তারাও এভাবে আখিরাতে বিশ্বাস ছিল। তারপরে তাওহীদের প্রতি বিশ্বাসী, আল্লাহ আছেন এটা মানতো, যদিও তারা তৃতীয়বাদী বিশ্বাসী, কিন্তু আল্লাহকে তো বিশ্বাস করে। তারপর ঈসা আলাইহিস সালামকে তারা মানতো, বিশ্বাস করে। এই জন্য কিছু কিছু বিষয়ে তোমার মুসলমানদের সঙ্গে তাদের মিল রয়েছে, কিন্তু রোমানদের তোমার পারস্যের অধিবাসীদের সঙ্গে কোনো মিল নেই। তো খ্রিস্টানদের তোমার রোমানদের সাথে যখন মুসলমানদের অপেক্ষাকৃত নিকটবর্তী সম্পর্ক রয়েছে, এজন্য মুসলমানরা চাইতো তোমার রোমানরা যুদ্ধে বিজয় লাভ করুক। আর মক্কার যে সমস্ত কাফের ছিল তারা চাইতো কি? পারস্যের বিজয় লাভ।
কেমন? তাহলে দেশ হচ্ছে মক্কা, পারস্য এবং রোম হচ্ছে অনেক দূরে, হ্যাঁ, শামের দিকে। তো ওইখানে মক্কায় সাপোর্টার ছিল আর কি। যেমন এখানে যখন খেলা চলে না, তখন এই দেশের মধ্যে অনেক সাপোর্ট থাকে না, এক একজন এক এক দেশের সাপোর্ট করে, হ্যাঁ, এগুলো নিয়ে অনেকে অনেক পাগলামি মাতলামিও করে, ঠিক আছে না? তো বোঝা যাচ্ছে মক্কার মধ্যে যুদ্ধ হচ্ছে এখানে রোম আর কোথায়, তোমার পারস্যের মধ্যে। মক্কার দুই গ্রুপ, কাফের এবং মুসলমান। মুসলমানরা চাইতো কাদের বিজয়? রোমানদের বিজয়। আর মুশরিকরা চাইতো পারস্যের বিজয়। তো মুসলমানরা রোমানদের বিজয় চাইতো কেন? কারণ অপেক্ষাকৃত তারা মুসলমানদের নিকটবর্তী ছিল, কিছু কিছু বিষয়ে তাদের আকীদাগত মিল থাকার কারণে। কিন্তু শেষমেশ যখন যুদ্ধ হলো, তখন তোমার দেখা গেল রোমানরা যুদ্ধে বিজয় লাভ করেনি, পরাজয় বরণ করেছে। পারস্যের অধিবাসী অগ্নি পূজারক যারা ছিল, তারাই এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও এভাবে বিজয় যখন লাভ করেছিল, এখন যখন মক্কার মধ্যে দুইটা গ্রুপ ছিল, দুই দেশের সাপোর্টার ছিল, তো এখন মুসলমানরা যাদেরকে সাপোর্ট করেছে তারা বিজয় লাভ করেনি, কাফেররা যাদেরকে সমর্থন করেছিল তারা বিজয় লাভ করেছে। এই জন্য যুদ্ধ শেষ হওয়ার পর, জয় পরাজয়ের পর, মুশরিকরা তোমার আনন্দে মেতে উঠেছে এবং মুসলমানদেরকে লজ্জা দিতে লাগলো, খোঁচা দিয়ে কথা বলতে লাগলো, মুসলমানদেরকে বিভিন্ন প্রকার হেয় প্রতিপন্ন করতে লাগলো। কারা? মক্কার মুশরিকরা মুসলমানদেরকে। তারা বলতে, দেখছো আমরা যেটা বলেছি, যাদেরকে সমর্থন করেছি তারাই বিজয় লাভ করেছে, তোমরা যাদেরকে সমর্থন করেছো তারা বিজয় লাভ করে নাই। ঠিক তেমনি ভাবে স্মরণ রেখো মুসলমানরা, ওই মক্কার মুশরিকরা বলতেছে, ওই রোমানরা যেভাবে পারস্যের অধিবাসীদের সঙ্গে যুদ্ধে বিজয় লাভ করেনি, তেমনি ভাবে তোমরা যদি, মুসলমানরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরাও আমাদের সাথে পারবে না, লড়াই করে পারবে না, তোমরাও যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না, পরাজয় বরণ করবে। এরকম বলে মুসলমানদেরকে লজ্জা দিতেছে। কারা? মুশরিকরা, মক্কার মুশরিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ফি বিজঈ সিনিন গুলিবাতির রোম, এই যে এখানে বলা হচ্ছে গুলিব আলিফ লাম গুলিবাতির রোম, যদিও রোমানরা, রোমের অধিবাসীরা যদিও পরাজয় বরণ করেছে, ফি আদনাল আরদ, নিকটবর্তী স্থানে, ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন তারা পরাজয় বরণ করার পর অতি সত্বর, অতি শীঘ্রই কি করবে? বিজয় লাভ করবে, বিজয় অর্জন করবে। সায়াগলিবুন, সিন সাউফা কেন আসে বাবা? সিন সাউফা, হ্যাঁ, নিকটবর্তী বোঝানোর জন্য, মানে করিব করিব বোঝানোর জন্য। কেমন? তো কখন অতি শীঘ্র, এটা কখন? আল্লাহ তাআলা বলতেছেন ফি বিজঈ সিনিন, কয় বছরের মধ্যে? বিজঈ সিনিন, এটা বলা হয় বিজঈ সিনিন 3 থেকে 7 অথবা 3 থেকে 9 বছর। এই 3 থেকে 9 বছর পর্যন্ত সময়টাকে কি বলা হয়? বিজঈ সিনিন। 3 থেকে 7 বছর অথবা 9 বছরের মধ্যেই রোমানরা পারস্যের অধিবাসীদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, বলা হচ্ছে ইতিপূর্বে যে রোমানরা পারস্যের অধিবাসীদের সঙ্গে পরাজয় বরণ করেছিল, এটাও আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশে হয়েছে। আবার সামনে যে 3 বছর কিংবা 7 বছর অথবা 9 বছরের মধ্যে আবার রোমানরা পারস্যের অধিবাসীদের বিরুদ্ধে বিজয় লাভ করবে, এটাও কার হুকুমে হবে? আল্লাহর হুকুমে হবে। ওয়ায়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিন মুমিনরা, মুসলমানরা, বিশ্বাসীরা কি হবে? আনন্দিত হবে। কেমন? যখন রোমানরা বিজয় লাভ করবে। তো মুশরিকরা যখন এভাবে বলতেছে, মুশরিকরা, কাফেররা মুসলমানদেরকে, তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন রাসূলের মাধ্যমে।